যে কাজটা সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে তিনি করেছেন। তিনি চেষ্টা করেছিলেন একটা সমাধান হোক, কিন্তু সেই জায়গার ভিতরে উনি সমাধান করতে যখন আসলেন অনেকে এটা নিয়ে তহমত লাগাই দিলেন। এই জন্য আমাদের অনেক রাইটাররা লিখতে গেলে কারবালার ব্যাপারে তাদের আঙ্গুল কেঁপে উঠে, তাদের কলম থেমে যায়, তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, কারণ কারবালার মাসালাটা খুব কঠিন একটা মাসালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়াজিদের পক্ষ থেকে যে তিনজন ব্যক্তি আসলো, ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে নতুন গভর্নর, নবনিযুক্ত গভর্নর তাকে দেওয়া হয়েছে, সে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা ভাই, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আর উনি যদি যুদ্ধ করতে যাইতেন তাহলে উনি ওনার সাথে সন্তান নিয়ে যাইতেন না। দুধ পান করতে পারে এমন শিশু, দুগ্ধপোষ্য শিশু উনি সাথে করে নিয়ে যাইতেন না, এবং নারীদেরকে নিয়ে যাইতেন না। উনি তো ওনার উদ্দেশ্য ছিল, উনি একটা, আমরা যেমন পরিবার নিয়ে অনেক সময় সফর করি দিনের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে, অনেক সময় মাস্তুরাতে আমরা যারা দাওয়াতের কাজে যাই, অনেক সময় আমাদের পরিবারকে সাথে করে নিয়ে যাই, এইরকম উনি একটা সফর করেছিলেন। কিন্তু এই সফরটাকে এরা অতি উৎসাহিত হয়ে, এরা অতি আবেগী হয়ে, যেখানে ইয়াজিদ বলেছে তাকে আমার কাছে পৌঁছাও, তিনি এই কথা বলেন নাই, নির্দেশ দেন নাই ইয়াজিদ যে তার সেফটা নিয়ে আসো, তাকে হত্যা করে ফেলো, তাকে ঘাও করে ফেলো, তার সাথে জিহাদ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তিনটা শর্ত দিলেন। উনি এই তিন শর্তের মধ্যে প্রথম শর্ত বলেছিলেন, যখন উনি ওনার দূতের ব্যাপারে জানতে পারলেন যে ওনার দূতকে হত্যা করা হয়েছে, ওনার সাথী সঙ্গী 70 জনের মতো ছিল, 72 জন মতান্তর, উনি বললেন তোমরা ইচ্ছা করলে মদিনায় হিজরত করে চলে যেতে পারো, কুফায় যাওয়ার দরকার নেই, আর আমি যেতে চাই, দেখি সামনের পরিস্থিতি কি হয়। যখন আব্দুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী সহ বিশাল বাহিনী, হাজারের উপরে তার সংখ্যা, সে যখন ঘেরাও করে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের কাছে বসতে দিবে না, সামনেও আগাইতে দিবে না, এবং তাকে বায়াত দিতে বলতেছে তাদের হাতে, যে বিষয়টা সম্ভবই না। এইভাবে যখন অন্যায়ের ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাপ সৃষ্টি করা হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমার ব্যাপারে একটা বিষয় আসো, আমি তো মুসলমানের জিহাদ হয় না, আমাকে ছেড়ে দাও, আমি কোনো কাফেরদের জায়গায় চলে যাই, সেখানে জিহাদ করে ইন্তেকাল করবো, কারণ মুসলমানের জিহাদ হয় না। আর না হলে আমাকে মদিনায় ফিরতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও। উবাইদুল্লাহ বিন যায়েদ, সে কোনো ব্যাপারে সিদ্ধান্তে মেনে নিতে রাজি না। এদের ভিতরে মূলত দুইটা বিষয় বেশি খতরনাক ছিল। এদের উদ্দেশ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, তার সাথে যুদ্ধ করা। তারা তো জিহাদ বলবে, অনেক সময় দেখবেন অনেক বাতিল আছে যারা বেদাত করে, অনেক দিনের কাজকে দিনের কাজ মনে করে, তারা বেদাত করতেছে কিন্তু এটাকে দিনের কাজ মনে করে, সে এটাকে বলতে রাজি না যে এটা বেদাত। ঠিক তেমনি ভাবে এরাও চাইছিল যেটাকে জিহাদ বলে চালাবে না, এটা জিহাদ ছিল না, কারণ উনি তো জিহাদ করতে আসেন নাই, কোনো প্রস্তুতি ছিল না। নির্মম নিষ্ঠুর ভাবে এই সীমারের ঘটনার, এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘটনায় লাস্ট পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কারবালার প্রাণ করে তিনি আপোষহীন সত্যের পক্ষে তিনি জীবন দিলেন। যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করেন, তখন তিনি বারবার বলতেছিলেন, এবং তার থেকে দুটা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে আঘাত করতেছিল, পুরো শরীর ওনার আঘাতে জর্জরিত, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো শরীরটা আঘাতে জর্জরিত। ডান হাতে আঘাত করতেছিলেন, ডান হাতে তরবারি ছিল, উনি ডান হাত থেকে তরবারি যখন পড়ে যায়, বাম হাত দিয়ে তরবারি নেয়। এত পরিমাণে লড়াই করতেছিলেন। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখানে একটি বিষয় যে মুসলমান স্বাভাবিকভাবে আত্মসমর্পণ করতে পারে না, হকের ব্যাপারে একদম কমপ্লিট সারেন্ডার করবে, এটা হতেই পারে না। ছোট্ট করে একটি বলি, বাংলাদেশের এই ভূখণ্ড, পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা আজকে 4টা বছর যাবৎ, প্রায় 50 বছর উপরের ইতিহাস। একদিকে জুমার বরকত, আরেকদিকে এই জুমার দিনটা আমরা এমন একটা দিন পেয়েছি যেটা মুহররম মাসের 10ই মুহররম। অনেকে এটা নিয়ে খুব আলোচনা রাস্তাঘাটে, যে 10ই মুহররম দুনিয়া যেমন আবাদ হয়েছে, দুনিয়া সেভাবে বরবাদ হয়ে যাবে, মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। অনেকে বলতেছে আমরা যে দুনিয়াতে আসলাম, আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জুমার দিনে আশুরা 10ই মুহররম তিনাকে সৃষ্টি করা হয়েছে, তিনার দেহের ভিতরে রূহ দেওয়া হয়েছে। শুধু তাই না, তিনাকে সর্বপ্রথম তাজিমি সেজদা, যে বনি আদমের শান
ফেরেশতাদের থেকেও যে উত্তম, এই বিষয়টাকে আল্লাহ তাআলা বান্দাদের সামনে উপস্থাপন করার জন্য, সারা পৃথিবীর সমস্ত মাখলুককে জানান দেওয়ার জন্য ফেরেশতাদেরকে তাজিম সিজদা করতে বলেছিলেন। এই সেই দিন, এবং এই দিনটা হচ্ছে বিশেষত্ব হলো সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফিরআউনের কবলে সবচেয়ে বেশি আক্রান্ত ছিলেন, বনি ইসরাইলের একজন নবী, জলিল কদর নবী মূসা কালিমুল্লাহ। তিনি এই দিন সেই নীল নদে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারে, আপনারা সবাই জানেন এই ঘটনা, যখন রাস্তা হয়ে গেল, সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে চলে গেলেন, কিন্তু ফিরআউন আর পার হতে পারল না। সেই ফিরআউনের কবর থেকে সেখানে তাকে সমাধি হলো। জিবরাইল আলাইহিস সালাম মাটি টুকরা নিয়ে আসলেন, ফিরআউনের মুখের ভিতরে ছুঁড়ে মারলেন, কারণ আল্লাহ তাআলা তো রহমান, जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। তিনি হয়তোবা শেষ সময় ফিরআউনের দোয়াকে কবুল করে ফেলতে পারে। আবার সময়টাও খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যেন কোনোভাবেই এই জালিম, যিনি বিবি আসিয়ার উপরে সবচেয়ে বেশি মর্মান্তিক এবং পৃথিবীর ইতিহাসে নারীদের ভিতরে যিনি ইসলামের জন্য যারা কোরবানি এবং ত্যাগ পেশ করেছেন, তার মধ্যে ফিরআউনের বিবি আসিয়া অন্যতম, যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছিলেন। এই সেই ফিরআউন যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আমি তোমাকে এবং তোমার লাশকে সর্বশেষ আমি এটাকে দুনিয়াবাসীর জন্য স্মারক বানিয়ে রাখবো, যেন দেখবে আমার আযাব কত ভয়ঙ্কর। আমার ভাইও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিরআউনের জুলুম এবং স্টিমরোলার থেকে স্বাভাবিকভাবে যতদিন তিনি মেহনত করেছেন, দাওয়াতের মেহনত করেছেন এবং সর্বশেষ ফিরআউনের হেদায়েতের জন্য চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষ তাকে হত্যা করার জন্য ফিরআউন যখন দাওয়া করলো সেই নীল নদ থেকে এবং ফিরআউনের কবল থেকে যেই দিন উদ্ধার হলেন, আজকের সেই দিনটাই বিশেষ সেই দিন। এবং শুধু তাই না, নমরুদ তার অগ্নিকুণ্ডে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের শর্তের কারণে, কি ছিল ঈমানের শর্ত? যে নমরুদ ছিল মূর্তি পূজক, যে নমরুদ ছিল মূর্তি লালনকারী, মূর্তিকে সংরক্ষণকারী, তার সাথে মোকাবেলায়, ঈমানী মোকাবেলায় সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। সেখানে তিনি মতান্তর, বিভিন্ন রিওয়ায়াত আছে 40 দিন 21 দিন বিভিন্ন রিওয়ায়াতে তিনি সেখানে অবস্থান করেছেন। এবং পরবর্তীতে সেখান থেকে যেই দিন তাকে নিক্ষেপ করা হলো এবং যেদিন তিনি ওখান থেকে আজাদি হলো, সেই আজাদির দিনটাও ছিল আজকের এই দিন। শুধু তাই না, আমরা এই বিশেষ এই দিনটাতে, আশুরার এই দিনটাতে আমরা অনেকেই জানি পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবীকুল শিরোমণি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দিন, এই আশুরার এই 10 তারিখ শুক্রবার কারবালার প্রান্তরে শাহাদাতের অমীয় সুধা পেয়ালা পান করলেন। কি ছিল তার মূল হাকিকত? মূল হাকিকত ছিল তিনি সত্যের জন্য, তিনি নিষ্ঠা এবং ন্যায়ের জন্য, তিনি ইনসাফের জন্য এবং তিনি সত্যিকারের দ্বীনের বিজয়ের জন্য, দ্বীনকে সারা পৃথিবীতে বুলন্দিত করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের পতাকাকে উড্ডীন রাখার জন্য সর্বাত্মক যে মেহনত, সেই মেহনতের পর্যায়কে খেলাফতের করার জন্য কারবালার প্রান্তে উপস্থিত হলেন। সেখানে নির্মম নিষ্ঠুরভাবে ইয়াজিদের বাহিনী তাকে নিষ্ঠুর এবং নির্মমভাবে তাকে হত্যা করলো। সেই ঘটনা, সেই ইতিহাস একটি মাহফিলে যদি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত করা হয় সম্ভব না। এটা ধারাবাহিক একটা আলোচনা। শুধু এতটুকু বলা, এই আজকের এই দিনটাকে কেন্দ্র করে অনেকে মনে করেন যে কারবালার প্রান্তরে সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতই বোধহয় এই আশুরা দিনের বিশেষত্ব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বরকতি বিষয় এই আশুরার সাথে সম্পৃক্ত, এই মহাতমের সাথে সম্পৃক্ত। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস, সপ্তাহ, বছর, সময়, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। মুহররম, এই শব্দটা আসছে হারাম থেকে, এটি হারামের একটি মাস। মুহররম এমন একটা মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 4টা মাস দিয়েছেন বরকতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 মাসে খুন, খারাপি, গুনাহ, আল্লাহ পাকের সমস্ত নাফরমানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
তার মধ্যে একটি হচ্ছে মুহররম। আর আশুরা শব্দের অর্থ হলো, আশরুন শব্দের অর্থ হলো 10, আর আশুরা হচ্ছে এর বহুবচন। অর্থাৎ বলা হয়েছে যেই দিনে অসংখ্য ঘটনা ঘটেছে, মুহররমের যেই 10ই মুহররমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মুমিন মুমিনাতের জন্য বরকতের সময় রেখেছেন, বরকত রেখেছেন। ইবাদতে, জিকিরে, তেলাওয়াতে, ইস্তেগফারে, জীবনকে তৈরি করার ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ সময় হলো আজকের এই আশুরার দিন। এখন এটা মূল হাকিকত কি? মূল হাকিকত হলো, একদিকে হলো মুহাসাবা, আমার জীবন থেকে একটি বছর কিন্তু ডিলেট হয়ে গেল, ঠিক কিনা? আমার জীবন থেকে একটি বছর চলে গেছে না? এখন হিজরি চলতেছে 1448-47 আমার জীবন থেকে মাইনাস। তাহলে সামনে আছে কি? সামনে আমার আজকের যে 10 তারিখ আমি পেয়েছি আশুরার, এই যে কারবালার দিবস বলতেছি, অথবা বলতেছি আশুরার দিন, অথবা 10ই মুহররম শুক্রবার, অনেকে বলতেছি যে এই দিন কিয়ামত হয়ে যাবে। অসংখ্য রেওয়ায়েত আছে, আমার রেওয়ায়েত বলার উদ্দেশ্য না, ঘটনা বলার উদ্দেশ্য না। মূলত আজকের এই যে আজকে 10 তারিখ আশুরা, এই দিনে যে আমি উপনীত হলাম, নতুন একটি বছর পেলাম, একটি বছর বিগত করলাম, আমার এখানে মূল আল্লাহ পাক আমাদেরকে কি জানান দিতে চেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা তোমাদেরকে প্রচুর বরকত দেওয়া হয়েছে, তার মধ্যে একটি বরকত হচ্ছে আশুরার রোজা। আজকে অনেকে রোজা রেখেছেন, আগামীকালকে অনেকে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, আপনারা জানেন হিজরি সন গণনা করা এটা ইবাদত, আর হিজরি সনের সম্পৃক্ততা হচ্ছে নবীজির হিজরতের সাথে। কখন থেকে শুরু হয়েছে? না, নবীজি জীবদ্দশায় এটা শুরু হয়নি, এটা শুরু হয়েছে সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে একমাত্র ওমরই হওয়ার, নবী হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সরকারি রাষ্ট্রীয় কাজকর্ম করতে গেলে সময়ের একটা মিল দরকার, সময়ের একটা প্রয়োজন এবং জরুরত দরকার, সে সময়টা কিভাবে নির্ধারণ করা যায়, নবীজির হিজরতকে উনি বরকত মনে করলেন এবং এই হিজরতের সময়টাকে হিসাব করে এই হিজরি সন ধীরে ধীরে উনি নিজে এটাকে প্রণয়ন করে আমাদের পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি আজকে 1448 হিজরিতে আমরা উপস্থিত হয়েছি। এখন আজকে আমরা এই যে 1448 হিজরি পেলাম, বিগত 1447 হিজরি আমাদের কাছ থেকে চলে গেল, এই যে একটা বছর চলে গেল, এখান থেকে কি শিক্ষা? আর নতুন যে বছরটা পেলাম, এখানে কি করণীয়? এটা হলো মূল শিক্ষা, মূল বিষয়। আর কারবালায় প্রাণ করে সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে শাহাদাত বরণ করলেন, কেন করলেন? এখানে বিষয়টা কি ছিল? আসলে কি ইয়াজিদ হক ছিল? না, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু হক ছিল। আমার কথায় মোহতারাম কষ্ট নেবেন না, একটা কলেজ ইউনিভার্সিটিতে 2টা ছাত্র একসাথে 1 নম্বর হয় না, হয় 2টা ছাত্র একসাথে 1 নম্বর হয় না, হয় একজন 1 হবে, একজন 2 হবে। এক জায়গায় যদি আপনি আলো রাখতে চান, এক জায়গায় যদি আলো থাকে, সেখানে আপনি আধার রাখতে পারবেন না। যেমন এখানে আলোকিত করে দিয়েছেন, এখন আলো হয়ে গিয়েছে না, এখন আপনি লাইটগুলো অফ করে দেন, এখানে আধার হয়ে যাবে। আপনি এক জায়গায় যদি একই পেয়ালায় দুধ রাখতে চান, তাহলে সেখানে আপনি বিষ রাখতে পারবেন না। আর যদি সেটা কেউ করে, তাহলে সেই দুধ পান করলে জীবন খতরনাক হবে না? হবে না, ধ্বংস হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, প্রতিটা জায়গায় যেখানে সত্য আছে সেখানে মিথ্যা থাকতে পারে না, যেখানে হক আছে সেখানে বাতিল থাকতে পারে না, যেখানে আলো আছে সেখানে আধার থাকতে পারে না। এই কথার জানান দিয়েছেন সাইয়্যিদুনা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের নাতি দৌহিত্র সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানান দিয়েছেন যে আজকে আমি আমার পুরো পরিবার নিয়ে এসেছি এই কারবালার প্রান্তরে, আশুরার এই দিনে আমি হাজির হয়েছি। এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই কথা জানান দিতে চেয়েছিলেন, কুফাবাসীকে জানান দিতে চেয়েছিলেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি একটা হকের বিষয় সমাধান নিয়ে আসছি। বিষয়টা ছিল এই, আমাদের ব্যাপারে অনেকে অনেক সময় বলে বসে যে এখানে মুসলমানের দ্বন্দ্ব হয়েছে। না, দ্বন্দ্ব বিষয় যদি বলেন, আপনি কারবালার বিষয়টা বুঝিনি নাই। মোহতারাম কষ্ট নিবেন না, কারবালার বিষয়টা এত জটিল। আমি তো ক্ষুদ্র থেকে আদনা এই বাংলাদেশের একজন মুজাহিদ মিল্লাত। পুরো বাংলাদেশে যদি আপনি সব আলেমদের কাছে যান, সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এক নামে যাকে মুজাহিদ মিল্লাত বলা হয়, হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি জামাতা,
মুফতি ফজলত আমিন সাহেব রহমাতুল্লাহ, ওনার হাতে কারবালার উপর একটা কিতাব লেখা আছে, সহি কথাগুলো ওখানে আছে। কারবালার জীবন্ত ইতিহাসটা উনি তুলে ধরেছেন। ওখানে মূল বিষয় ছিল হক এবং বাতিল কখনো এক জায়গায় থাকতে পারে না। আর যুগে যুগে সত্য এবং মিথ্যার মধ্যে সংঘাত, হক এবং বাতিলের ভিতরে সংঘর্ষ, বিপর্যয়, এটা যুগে যুগে হয়ে আসছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসার একজন নাতি, এত ভালোবাসার একজন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ পড়তেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি পিঠে চড়ে বসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে লম্বা করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজটাকে কেন লম্বা করলেন সিজদার ভিতরে? তো তোমরা তো বলতে পারবা না, আমার প্রাণের হুসাইন, আমার প্রাণের হাসান, তারা আমার পিঠে নামাজের ভিতরে সিজদারত অবস্থায় বিশ্বনবীর পিঠে উঠে গেছেন। বিশ্বনবী বাচ্চাদের জন্য এটা একটা শিক্ষা রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি নবীজি জীবনে বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। একটা ছোট্ট বাচ্চা খেলা ছেড়ে দিয়ে চলে আসছে, নবীজি তাকে দেখে বলছেন, হ্যাঁ আব্বু, তোমার সাথে যে ছোট্ট একটা পাখি ছিল, তোমাকে পাখি প্রায় সময় দেখতাম, তুমি একটা পাখি নিয়ে খেলতে, খুনসুটি করতে, ওই পাখিটা তোমার সাথে কোথায়? সে ছোট্ট বাচ্চা কেঁদে ফেলেছে যে আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, আপনি আমার মতো একটা ছোট্ট মানুষ, আমি তো শিশু বাচ্চা, আমার কাছে পাখি থাকে না বিড়াল থাকে, এইটার খোঁজটাও আপনি রাখেন? আপনারা জানেন একজন মশহুর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জেতের ভিতরে একদিন বিড়াল রাখছেন। এই বিড়াল ছানা আমরা অনেকে এখন ভালোবাসি, অনেকে বাসায় বিড়াল পালি, অনেকে কবুতর পালি। বিড়াল পালা এই ব্যাপারে নবীজির মৌন সমর্থন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু হুরায়রার জেব থেকে একটা বিড়াল বের হয়ে যাচ্ছে, আস্তিন থেকে একটা বিড়াল বের হয়ে যাচ্ছে, ওই দিন আবু হুরায়রার নাম যা ছিল উনি ওনার সাথে নসব করে দিলেন, একটা উপনাম সেট করে দিলেন এবং বলে দিলেন, হে আমার আবু হুরায়রা, মহব্বত করে বললেন। আবুল শব্দ অর্থ হলো পিতা, আর হুরায়রা বিড়ালের সাথে উনি নিসবত করে দিলেন। মহতারাম, নবীজি তো এমন ছিলেন যে নবীজি নিজের জীবদ্দশায় সবচেয়ে বেশি যাদেরকে ভালোবেসেছেন তার মধ্যে ওনার এই দুইজন নাতি হাসান এবং হুসাইন, নিঃসন্দেহের মধ্যে কোনো ভুল নাই। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নবুয়ত, নবীজির রিসালাত, নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির হকের ব্যাপারে আপসী লড়াকু এক সৈনিক, নবীজির জিহাদ, নবীজির মানবতা, নবীজির উদারতা, নবীজির বিনয়, নবীজির নম্রতা, নবীজির মিরাজ, সমস্ত বিষয়ে নানা জানের সব কিছু নাতি হিসেবে কাছের থেকে তিনি দেখেছেন। এই জন্য হকের ব্যাপারে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপসহীন ছিলেন। ওনারা মূলত একটা সমাধান চেয়েছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়াতাড়ি ওহী ছিলেন, তিনি যখন ইন্তেকাল করলেন, তার ছেলে ইয়াজিদকে তিনি খেলাফতের দায়িত্ব দিলেন। ইয়াজিদ চাইল এককভাবে তিনি দায়িত্ব নেবেন, অথচ উম্মতের মধ্যে ডিভাইডেশন তৈরি হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু চাইলেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার ব্যাপারে সমাধান আসা দরকার। কুফাবাসীরা বারবার চিঠি লিখতেছিল যে আসেন আপনি, আপনার কাছে আমরা বায়াত নিব, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারে নাই কুফাবাসীর ভালোবাসাটা ছিল তাদের মুখে, ছিল না তাদের বুকে। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাকের একটি নিজাম, আপনি যত ইবাদত করেন, আপনি যত দ্বীনের কাজ করেন, আপনি যত হকের ব্যাপারে দাওয়াতের কাজ করেন, আপনি যত জিহাদের কাজ করেন, আপনি যত লাইনে খেদমতের কাজ করেন, মানব সেবা করেন, আপনার এই খেদমতটা হইতে হবে মুখে শুধু না, বুকে বুকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, কাউকে কিছু হাদিয়া দেয় আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় না, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, নিঃসন্দেহে এইটা তার ঈমানের বহিঃপ্রকাশ এবং এইটা ঈমানের পরিপূর্ণতা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন উম্মতের মধ্যে যেই একটা ফাটল সৃষ্টি হইতেছে মুসলিম উম্মার ভিতরে যুগে যুগে, এটা কাফেরদের একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। মুমিন চিন্তা করে আজকে আমার ক্ষতি হইতেছে, হোক, দ্বীনের কাজে যদি আমি অগ্রগামী হতে পারি, আমার এই ক্ষতিটা আল্লাহ তাআলা অন্য কোনোভাবে মুছাই দিবেন। এটা হয়ে থাকে। নবীজি বলছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মুমিন। যে কাজটা সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার কাম করে তিনি করেছেন। তিনি চেষ্টা করেছিলেন একটা সমাধান হোক, কিন্তু সেই জায়গার ভিতরে উনি সমাধান করতে যখন আসলেন, অনেকে এটা নিয়ে তহমত লাগাই দিলেন। এই জন্য আমাদের অনেক রাইটাররা লিখতে গেলে কারবালার ব্যাপারে তাদের আঙ্গুল কেঁপে উঠে, তাদের কলম থেমে যায়,
তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, কারণ কারবালার মাসালাটা খুব কঠিন একটা মাসালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বললেন, ইয়াজিদের পক্ষ থেকে যে 3 জন ব্যক্তি আসলো, ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সেটি নতুন গভর্নর, নবনিযুক্ত গভর্নর, তাকে দেওয়া হয়েছে। সে যখন হুসাইন রাদিয়াল্লাহুকে ঘিরে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু বললেন, বাবা ভাই, আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি। আর উনি যদি যুদ্ধ করতে যাইতেন তাহলে উনি ওনার সাথে সন্তান নিয়ে যাইতেন না। দুধ পান করতে পারে এমন শিশু, দুগ্ধপোষ্য শিশু উনি সাথে করে নিয়ে যাইতেন না, এবং নারীদেরকে নিয়ে যাইতেন না। উনি তো ওনার উদ্দেশ্য ছিল, উনি একটা, আমরা যেমন পরিবার নিয়ে অনেক সময় সফর করি দিনের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে, অনেক সময় মাস্তুরাতে আমরা যারা দাওয়াতের কাছে যাই, অনেক সময় আমাদের পরিবারকে সাথে করে নিয়ে যাই, এইরকমই উনি একটা সফর করেছিলেন। কিন্তু এই সফরটাকে এরা অতি উৎসাহিত হয়ে, এরা অতি আবেগী হয়ে, যেখানে ইয়াজিদ বলেছে তাকে আমার কাছে পৌঁছাও, তিনি এই কথা বলেন নাই, নির্দেশ দেন নাই ইয়াজিদ যে তার সেটটা নিয়ে আসো, তাকে হত্যা করে ফেলো, তাকে ঘাও করে ফেলো, তার সাথে জিহাদ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু 3টা শর্ত দিলেন। উনি এই 3 শর্তের মধ্যে প্রথম শর্ত বলেছিলেন, যখন উনি ওনার দুধের ব্যাপারে জানতে পারলেন যে ওনার দুধকে হত্যা করা হয়েছে, ওনার সাথী সঙ্গী 70 জনের মতো ছিল, 72 জন মতান্তর। উনি বললেন, তোমরা ইচ্ছা করলে মদিনায় হিজরত করে চলে যেতে পারো, কুফায় যাওয়ার দরকার নেই, আর আমি যেতে চাই, দেখি সামনের পরিস্থিতি কি হয়। যখন আব্দুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী সহ, বিশাল বাহিনী, হাজারের উপরে তার সংখ্যা, সে যখন ঘেরাও করে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদের কাছেও বসতে দিবে না, সামনেও আগাইতে দিবে না, এবং তাকে বায়াত দিতে বলতেছে তাদের হাতে, যেই বিষয়টা সম্ভবই না। এইভাবে যখন অন্যায়ের ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহুকে চাপ সৃষ্টি করা হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমার ব্যাপারে একটা বিষয় আসো, আমি তো মুসলমানের জিহাদ পাই না, আমাকে ছেড়ে দাও, আমি কোনো কাফেরদের এলাকায় চলে যাই, সেখানে জিহাদ করে ইন্তেকাল করবো, কারণ মুসলমানের তো জিহাদ হয় না। আর না হলে আমাকে মদিনায় ফিরতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও। উবাইদুল্লাহ বিন যায়েদ, সে কোনো ব্যাপারে সিদ্ধান্তে মেনে নিতে রাজি না। এদের ভিতরে মূলত 2টা বিষয় বেশি খতরনাক ছিল। এদের উদ্দেশ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহুকে হত্যা করা, তার সাথে জিহাদ, যুদ্ধ করা। তারা তো জিহাদ বলবে, অনেক সময় দেখবেন অনেক বাতিল আছে যারা বেদাত করে, অনেক দিনের কাজকে দিনের কাজ মনে করে, তারা বেদাত করতেছে কিন্তু এটাকে দিনের কাজ মনে করে, সেইটাকে বলতে রাজি না যে এটা বেদাত। ঠিক তেমনি ভাবে এরাও চাইছিল যে এটাকে জিহাদ বলে চালাবে না, এটা জিহাদ ছিল না, কারণ উনি তো জিহাদ করতে আসেন নাই, কোনো প্রস্তুতি ছিল না। নির্মম নিষ্ঠুর ভাবে এই সীমারের ঘটনার, এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘটনায় লাস্ট পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু সেই কারবালার প্রাণ করে। তিনি আপোষহীন সত্যের পক্ষে তিনি জীবন দিলেন। যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করেন, তখন তিনি বারবার বলতেছিলেন, এবং তার থেকে 2টা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু গায়ে আঘাত করতেছিল, পুরো শরীর ওনার আঘাতে আঘাতে জর্জরিত, হুসাইন রাদিয়াল্লাহু পুরো শরীরটা আঘাতে জর্জরিত। ডান হাতে আঘাত করতেছিলেন, ডান হাতে তরবারি ছিল, উনি ডান হাত থেকে তরবারি যখন পড়ে যায়, বাম হাত দিয়ে তরবারি নেয়। এত পরিমাণে লড়াই করতেছিলেন। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখানে একটি বিষয় যে মুসলমান স্বাভাবিকভাবে আত্মসমর্পণ করতে পারে না, হকের ব্যাপারে একদম কমপ্লিট সারেন্ডার করবে, এটা হতেই পারে না। ছোট্ট করে একটি বলি, বাংলাদেশের এই ভূখণ্ড, পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা আজকে 4টা বছর যাবৎ, প্রায় 50 বছর উপরের ইতিহাস, আমরা জানি সেখানে মুসলমানরা কতটা নির্মম, নির্যাতিত। সামান্য একটি রুটির টুকরার জন্য মাইকে মায় একটি ছোট বাচ্চা, না বাবা আছে, না মা আছে, না শিশু সন্তান আছে, তার একটা ছোট্ট ভাই আছে, সে ভাইটাকে একটু পানি পান করাবে, একটা রুটির জন্য মাইকে মায় হেঁটে যাচ্ছে। নিরীহ অসহায় এই শিশুগুলো, রুটিটা প্রাণের রুটি, একটা রুটি হাতে পেয়েছে, এমন সময়ও এই তাদের ধারালো অস্ত্র এবং টিকা দিয়ে গুলি করে এই শিশু বাচ্চাগুলোকে শহীদ করে দিতেছে। মাসুম বাচ্চাগুলোকে নিজেদের হাত দ্বারা ছেড়ে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে নিজেদের হিন্দা যেভাবে চাবিয়ে খেয়েছিল, ঠিক এইভাবে নিজেদের হাত দ্বারা ছোট মাসুম বাচ্চাগুলোকে রক্তগুলো চিবিয়ে খাচ্ছে নরপিচাসগুলো। কিন্তু আদৌ পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম উম্মাহ ঘুরে আছে, খেলা নিয়ে ব্যস্ত আছে। মুসলিম উম্মাহ হৃদয়ে এখনো পর্যন্ত সেই শিহরণ, কারণ সিংহের জাতি
যখন ছাগলের সাথে বসবাস চলে তখন নিজের স্বজাতীয় অবস্থা সে ভুলে যায়, এটাই বাস্তবতা। আর এই জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু জীবন দেন নাই, তিনি জীবন দিয়েছিলেন, মুসলিম উম্মাহকে স্মরণ করে দিয়েছিলেন যে আমি ইয়াজিদের সাথে মোলাকাত করে আমি একটি সঠিক সিদ্ধান্ত যেতে চেয়েছিলাম। কুফাবাসীর যেই ভিতরের যে বিশ্বাসঘাতকতা এবং যে প্রতারণা, যে ধোঁকাবাজি এবং মুনাফিকি, এইটার ব্যাপারে সুরাহা করতে চেয়েছিলেন, কিন্তু সর্বশেষ ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই সুযোগ দেন নাই। সে লাশ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন এবং মৃত্যুর সময় এই কথা যারা হোসেন রাদিয়াল্লাহু গায়ে আঘাত করেছিলেন তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে একমাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দৌহিত্র প্রাণের মানুষটাকে আমরা যখন তাকে আঘাতের পর আঘাত করতেছি, এতটা হয়রান আর পেরেশান হয়ে গেছি, আমরা কোনোভাবেই তাকে কাবু করতে পারতেছিলাম না। আমার ভাইও, আমরা মুসলমান, অল্পতেই কাফেরদের কাছে আমরা নিজেদের সব কিছু বিলিয়ে দেই, আমাদের সীমান্ত দিয়ে দেই, আমাদের তথ্য দিয়ে দেই, আমাদের সব কিছু তাদের কাছে আমরা উজাড় করে দিয়ে দিই। অথচ এখানে কাফেরদের সাথে লড়াই ছিল না, ছিল মূলত এক শ্রেণীর মুনাফিক আর এক শ্রেণী আলহামদুলিল্লাহ একদিকে হক আর একদিকে বাতিল, সত্য এবং মিথ্যার সাথে সংঘাত এবং সংঘর্ষ। সেখানেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন। আর ইয়াজিদ পরবর্তীতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের অতি উৎসাহিত তার হাত থেকে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সেফটা সেখানে তার কাছে পৌঁছলো, সে আশ্চর্য হয়ে গেল, লানত করতে থাকলো এবং ইস্তেগফার করতে থাকলো। কিন্তু ইস্তেগফার করলে কি হবে? যারা জান নিল তারা আদৌ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ঘাতকের সিলমোহর তাদের গায়ে লেগে গেল। আর যিনি জান দিল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি পৃথিবীতে আমাদের জন্য আদৌ পর্যন্ত আমাদের জন্য ইতিহাস হয়ে আছেন। কেন তিনি ইতিহাস হয়ে আছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলার মিশন ছিল আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনের ঝান্ডাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। কখনো কখনো দেখা যায় কেউ জান দিয়ে দেয় আর কেউ হয়তো জান নিয়ে নেয়। যে জান নিতেছে আমরা হয়তো তাকে মনে করি বিজয়, না, সে জানি। আর যে জান দিতেছে সে মজলুম হলো। মুহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মূল বিষয় আমি বলে আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বিশেষ করে যাদের কাছে গেল তার মধ্যে হলো ইয়াজিদ যখন এই বিষয়টা পুরো তার সামনে স্পষ্ট হলো, প্রথমতই সে দুঃখ প্রকাশ করেছে। সেই গভর্নরকে সে তার ক্ষমতা থেকে, পাওয়ার থেকে বিচ্যুত করেছে যে তোমাকে আজকে থেকে এই ব্যাপারে আমি বরখাস্ত করলাম, তোমার আর গভর্নর কি করার দরকার নেই। এবং সে কেঁদেছে এবং সে প্রচুর পরিমাণে আক্ষেপ প্রকাশ করেছে যে আমি তো তাকে হত্যা করতে বলি নাই। কিন্তু দেখেন, এই যারা জুলুম করলো হোসেন রাদিয়াল্লাহু উপরে, এদের বংশধর থেকে আদৌ পর্যন্ত কারো দ্বারা নেক কাজ হয় নাই। কেন বলা? আমরা মনে করি অনেক সময় নেককার মানুষদেরকে আমরা ইনকার করি। সমাজে যারা একটু দুর্বল শ্রেণীর নেককার নামাজ, সমাজে আপনি দেখবেন একটা চার স্টলে একটা নেককার মানুষ যদি যায় তো তাকে দেখলে ইনকার করে। একজন ইমাম সাহেবকে দেখলে, একজন আলেমকে দেখলে ইনকার করে। মানুষ তাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। মনে রাখবেন, যারা এই কাজগুলো করে এদের জীবন, এদের খানদান, এদের পরবর্তী বংশধর থেকে ভালো কিছু হয় না। বিশেষ করে এই উপমহাদেশের একজন আলিম দ্বীন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি কোনো নেককার মানুষকে গালি দেয়, কোনো আলেমকে গালি দেয়, কোনো ইমামকে নিয়ে সমালোচনা করে, বিশেষ করে তার পরিণতি হয় এই যে সে মারা যাওয়ার পরে কখনো কখনো তার কেবলা ধরে যায়। বিশেষ করে আলেমদের ব্যাপারে তিনি বলছেন। এই জন্য আমার ভাই মুহতারাম, আমরা কখনো কোনো নেককারের ব্যাপারে সমালোচনা করতে গেলে, ছোট্ট একটা পয়েন্ট মাস্টার না বলে পাচ্ছি না, আমরা জানি বিশ্বাস সিন্ধু নামে এই বাংলাদেশে মীর মোশাররফ হোসেন, উনি একজন লেখক, উপন্যাসিক। তিনি কারবালার, বিশ্বাস সিন্ধু নামে কারবালার পুরো ইতিহাসটা পেয়েছেন বাংলা ভাষায়। এই ভদ্রলোক ওনার লিখনির জাদু দিয়ে কারবালাকে উপস্থাপন করেছেন। মনে হবে যে আপনার কলিজা ফেলে যাচ্ছে। আসলে পুরো ইতিহাসটাই উপন্যাস মানেই একটু বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। আমি নিজেও লেখক, গল্প মানুষ একটু বাড়াবাড়ি করতে হয়, না হলে গল্পের মধ্যে জাদু দেওয়া যায় না, গল্পের ভিতরে মধু আসে না। এই জন্য এই যে বিষাদ সিন্ধু বইটি আমরা যারা ঘরে আসি, মেহরবানি করে এইটা থেকে কারবালা বিচার করলে চলবে না, কেননা এখানে সম্পূর্ণ বানোয়াটি অনেক বিষয় চলে আসছে। এই জন্য মনে রাখবেন, আপনি যদি ইতিহাস নেন তাহলে ইতিহাসের সঠিক কিতাব থেকে আল বিদায়া ওয়ান নিহায়া, দামি দামি কিছু কিতাব আছে ইসলামী ইতিহাস, ইসলামী বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন করেছেন, পুরা 7 ভলিউমের 8 ভলিউমের এই কিতাবগুলো সংগ্রহ করে আপনি ইতিহাস নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলে দ্বীনের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি যারা কোরবানি করেছেন তাদের ভিতরে অন্যতম আর অন্য রকম একটি ঘটনা হলো এই কারবালার ইতিহাস। এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে উনি অমর হয়ে আছেন, উনি আমাদের জন্য উপমা হয়ে
হয়ে আছেন, আদর্শ হয়ে আছেন, সত্যের মূর্ত প্রতীক হয়ে আছেন। কিন্তু ইয়াজিদের বংশধর থেকে দেখেন, তারপরে আর খেলাফতের মসনদে তারা টিকতে পারে নাই, তাদের দ্বারা আদৌ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তার নবুয়ত এবং আহলে বাইতদের আদৌ তাদের কর্মসূচি সারা পৃথিবীতে বিরাজমান কিনা বলেন তো? আজও তাদের সব কর্মসূচি পৃথিবীতে বিরাজমান। নম্বর 2, আরেকটি পয়েন্ট বলতে চাই, আমাদের জীবন থেকে যে একটা বছর চলে গেল 47, আমরা 48 হিজরি পেয়ে গেলাম। এই যে আমাদের জীবনে একটা বছর চলে গেল, আসলে আমরা এক বছরই আমাদের জীবনে হিসাব করেছি। এটা আমাদের ব্যক্তিগত একটা মহাসাবা, আমাদের ব্যক্তিগত একটা হিসাব নিকাশ, যে একটা বছর আমাদের জীবন থেকে হিজরি সন বিদায় নিল। যে হিজরি সনের গণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, এটা আমাদের জন্য ইবাদত। আজকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে ইংরেজি কত তারিখ, সবাই বলে দিতে পারবে, বাংলা কি মাস চলে সবাই বলতে পারবে। কিন্তু আজকে আশুরা হওয়ার কারণে আমরা জেনেছি বিদায় বলতে পারছি, কিন্তু মাঝে মধ্যে ধরে দেখবেন যে মহররমের আজকে কয় তারিখ, তারিখ তো দূরের কথা, এটা কি মহররম মাস না সফর না রবিউল আউয়াল না রবিউল সানি না জামাতুল উলা না জামাতুল সানি, এর কোনো খবরই নেই। কিন্তু নেইমারের কথা জিজ্ঞাসা করবেন, মেসির কথা বলবেন, ওর 14 গোষ্ঠীর খোঁজ খবর সব বলে দিতে পারবে। এই হলো আমাদের অবস্থা। এই জন্য ছোট্ট করে একটি কথা বলি, ও আমার ভাই, আমাদের জীবন থেকে এই যে বিগত পিছনে একটা সময় চলে গেছে, 365টা দিন, 12টা মাস, মনে রাখবেন একটা বিল্ডিং থেকে যদি 365টা দিন চলে যায়, তাহলে আমার জানা মতে এখানে যদি কোনো বাড়িওয়ালা থাকেন, নিশ্চয়ই এখানে অনেক বাড়িওয়ালা আছেন যাদের নিজের বাড়ি আছে 4 তলা 5 তলা 7 তলা, যার 5 তলা বা 4 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিং থেকে যদি 365টা ইট খুলে পড়ে যায়, আপনি বলেন তো উনি কি ডিজে পার্টি করবে, আনন্দ উৎসব করবে, উনি কি ব্যাপক খুশি হয়ে যাবে? না, উনি টেনশনে পড়ে যাবে। উনি সাথে সাথে মিস্ত্রি খবর দিবে, ইঞ্জিনিয়ার খবর দিবে, এমনকি উনি সবাইকে ডেকে বলবে, দেখো তো আমার বিল্ডিং এর কি সমস্যা। মোহতারাম, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। সামনে যে বছরটা আমরা পেলাম এই হিজরি সনে 48 সন, এই সময়টা আমাদের অতীব গুরুত্বপূর্ণ।